একদিকে সকালটা শুরু হওয়া মাত্রই লেগে পড়তে হয় কাজে, অন্যদিকে তো সন্ধ্যা পর্যন্ত কাজ চলতেই থাকে। যদি বলেন যে ফ্রি সময়টা কখন, তাহলে বলবো যতক্ষণ ঘুমে থাকবো ততক্ষণই ফ্রি সময়, এর ফাঁকে আর কোনো ফ্রি নেই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে লেগে পড়লাম কাজে, একটা কুলা নিয়ে বসে পড়লাম ধান ঝাড়ার জন্য। এই ধানগুলো গতকালকে সিদ্ধ করছিলাম, তো অনেকটাই শুকায় গেছে। আজকে হালকা একটু রোদ দিলে শুকায় যাবে, তো ভাবলাম একবারে ঝাড়িয়ে তারপর শুকাইতে দিই। তো আমি আর ভাবি দুইজনে দুই পাশে দুইটা কুলা নিয়ে বসে পড়লাম ধানগুলা ঝাড়ার জন্য। ধানেতে ময়লা তেমন নাই, হালকা একটু চিটা আছে, আর সেগুলো ফেলাইতে হবে। আর বালু আছে কিছু কিছু, সেগুলো ফেলাইতে হবে, না ফেলাইলে তো আবার সেগুলো ভাঙানো যাবে না। আমাদের উঠানে এত পরিমাণে বালু, অল্পতেই অনেক পরিমাণে বালু উঠে। আর বর্ষাকাল আসলে দেখা যায় অনেক পরিমাণে কাদাও হয়। বালুর জন্য উঠানে ধান নিতে অনেক পরিমাণে কষ্ট হয়ে যায়। এই সিদ্ধ ধানগুলা উঠানের মাঝখানে বড় একটা পলিথিন দিয়ে ঢাকা ছিল, আর অন্যদিকে কিন্তু কাঁচা ধান যেগুলো আছে সেগুলো বাড়ি দেওয়া হয়েছিল। তো ভাবলাম আগে এগুলো কাজটা শেষ করে তারপর কাঁচা ধানে চলে যায়। সিদ্ধ ধানগুলা ঝাড়া দেওয়ার কাজ শেষ হয়ে গেছে, এখন চলে আসলাম এই ধানগুলা একটু আগে বাড়ি দেওয়া হয়েছিল, এখন উপর দিয়ে ঝাড়ু দিয়ে আগে ময়লাটা সরাইতে হবে। ঝাড়ু দিয়ে এভাবে উপরে যে বড় বড় ময়লাটা আছে সেটা তো খুব সহজে সাইড করা যায়, আর নিচে যেগুলো ময়লা আছে সেগুলো তো কুলা দিয়ে বাতাস করতে হয়। তো আমি কুলাও নিয়ে চলে আসলাম, এখন কুলা দিয়ে হালকা হালকা বাতাস দিব, ছোট ছোট যে ময়লাগুলা আছে সেগুলো সরে সরে যাবে। আমি পা দিয়ে ধানগুলা উলট পালট করতেছি আর কুলা দিয়ে বাতাস করতেছি। নিচের ধানগুলা উপরে দিতেছি, উপরের ধানগুলা নিচে দিতেছি, আর হালকা করে বাতাস দিতেছি। হাতে যেহেতু বাড়ি দেওয়া হয়েছে এজন্য ময়লার পরিমাণও কম, কুলাতে বাতাস দিয়ে অল্প বাতাসে কিন্তু ময়লাটা দূরে সরে যাচ্ছে। আর যদি মেশিন দিয়ে বাড়ি দিত তাহলে কিন্তু অনেক পরিমাণের ময়লা হতো। তো আমি কুলাতে কিছু ধান নিয়ে ট্রাই করতেছি যে বাতাস আছে কিনা। বাতাস থাকলে তো এইভাবে ধান নেওয়া যায়, যেহেতু বাতাস নাই এজন্য কুলা দিয়ে হালকা হালকা বাড়ি দিয়ে ধানগুলা নিতেছি। আমরা এই ধানগুলা সিদ্ধ করব, এজন্য উপর থেকে হালকা হালকা বাতাস দিতেছি। আর যদি ধানগুলা বিক্রি করে দিতাম তাহলে তো এভাবে বাতাস দিলে চলতো না, অন্যভাবে বাতাস দেওয়া লাগতো। এভাবে বাতাস করা ধান কেউ কিনতে যাবে না, এর কারণ অনেক পরিমাণের ময়লা থাকে। আর আমরা তো সিদ্ধ করব, সিদ্ধ করার পর শুকাবো, শুকায় আবার ঝাড়ু দিয়ে তারপর ধানগুলা ভাঙাবো, এজন্য আমরা এইভাবে বাতাস দিতেছি। কুলা দিয়ে ধান বাতাস করতে অনেক পরিমাণে শক্তি লাগে, আর ফ্যান থাকলে তো তেমন একটা শক্তি লাগে না, অল্প বাতাসে ধানগুলা নেওয়া হয়ে যায়। তো আমার ধানগুলা কিন্তু বাতাস দেওয়া শেষ হয়ে গেছে, এখন এগুলো একটা গামলাতে আমি তুলতেছি। ধানগুলা যেহেতু বিকালের দিকে সিদ্ধ করে ফেলবো তাই এক সাইডেই রাখবো, তো যে সাইডে রাখবো ওই সাইডটা আগে পরিষ্কার করে নিতেছি ময়লাগুলো। যদি বিকেলের দিকে সিদ্ধ না করতাম বা 2-3 দিন পরে সিদ্ধ করতাম তাহলে হয়তো ধানগুলা ঘরের ভিতরে রাখতাম। বিকেলের দিকে যেহেতু সিদ্ধ করে ফেলবো এজন্য বাহিরেই রাখতেছি। তো আমি কয়েক গামলা ধান নিয়ে আসলাম, আর বাকি ধানগুলোও এখন আনবো। আজকের মতো আপনাদের সাথে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।